দর্শক আসসালামু আলাইকুম, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইমন এই মুহূর্তে উপস্থিত আছি। আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন যে দীর্ঘ 4 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেই কিন্তু সেই খুলনা জেলা স্কুলের 4র্থ শ্রেণীর যে শিক্ষার্থী রাফির মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। আমরা যতটুকু ঘটনার সূত্রে এবং স্থানীয় সূত্রে জানতে পেরেছি, আজ ভোর 6টা থেকে 6:30 নাগাদ রূপসা ব্রিজের ঠিক মাঝ বরাবর পানি থেকে জোয়ারের ঠিক উল্টা দিক থেকে ভেসে আসছিল, অর্থাৎ যেখান থেকেই জোয়ার পানিতে নিখোঁজ হয়ে রাফি হারিয়ে গিয়েছিল ঠিক সেই দিক থেকেই তিনি আবার ফেরত আসছিলেন, মৃতদেহ হয়ে পানিতে ভেসে আসছিলেন। এবং প্রতিমধ্যেই ওই নদীর মাঝ দিয়ে একটি ট্রলার যাচ্ছিল, তখন তারা তাদেরকে দেখতে পায় এবং দেখতে পেয়ে তারা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে এবং পরবর্তীতে স্থানীয়দেরকে খবর দিলে এবং তার পরিবারদেরকে খবর দিলে তারা নিশ্চিত করে যে এটা রাফির লাশ। পরবর্তীতে রাফির লাশ উদ্ধার করে খুলনা 30 নম্বর ওয়ার্ড যে কার্যালয়, কাউন্সিল কার্যালয়, সেখানেই কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছি। রাফির যে মৃতদেহ সেটাকে কিন্তু গোসল করানো হচ্ছে, কিছুক্ষণ পরে গোসল শেষ করেই দাফন করা হবে এবং তার জানাজা হবে সকাল 11টায়, এমনটাই তথ্য তার পরিবার সূত্রে নিশ্চিত করেছে। এবং এই ঘটনা শুনে যে নৌ পুলিশ এবং এখানকার যারা পুলিশের কর্মকর্তা তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা তাদের অবস্থান থেকে বিষয়টি খতিয়ে দেখে তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। আমরা কিন্তু এই মুহূর্তে এখানকার যারা স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো এবং তার পরিবারের যিনি সদস্য আছেন পরিবারের সদস্যের সাথে একটু কথা বলবো। তার বাবা, রাফির বাবার সাথে একটু আসলে কথা বলবো। আচ্ছা, রাফির আসলে কিভাবে পাওয়া গেল যদি একটু বলতে পারতেন। দিদির ওইখানে দেখে আমার সম্বন্ধে কল দিয়েছে যে ওরে পাওয়া গেছে, পরে জোয়ারে এইখানটা ওই দিক গেছে, জোয়ারে আবার এইদিকে এই পাশে নিয়ে আসছে, এই পাশে পাইছি নদীর। আচ্ছা, জানাজা কখন দিবেন? এখানে 11টায়। আর আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের অবস্থান থেকে কি কোনো বক্তব্য দিছে? হ্যাঁ, তাদের জানানো হয়েছে, সবকিছু কমপ্লিট। তারা কি সুরতাল রিপোর্ট করে নিয়ে চলে গেছে এখান থেকে? অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, সে খুলনা জেলা স্কুলের ছাত্র ছিল। তো আমার একটা কথা দর্শকদের উদ্দেশ্যে, যে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে সাঁতার শেখানোর ব্যাপারে আমরা সবাই অভ্যস্ত থাকবো এবং এই ব্যাপারে আমরা খুব একটু কড়াকড়ি বাপ মা অভিভাবকদের উচিত যে বাচ্চাদের সাঁতার শেখানো। কারণ এই রাফি কিন্তু সাঁতার জানতো না, আজকে সাঁতার জানলে কিন্তু কিছুটা অন্তত বলা যায় যে অন্তত সাঁতরায় সে একটা অবস্থানে চলে যেতে পারতো নদীতে পড়ে যাওয়ার পরে। তো আল্লাহ যেভাবে নেছে, এখন আল্লাহ হয়তো তার মৃত্যুটা এভাবেই রাখছে। কদিন খোঁজাখুঁজি করছি, সব প্রশাসন সবাই জানে। আজকে পাইছি, এই অল্প একটু সামনে পাইছি, নদীর এপাড়ে, আর নদীর ভিতরে পাইছি। 30 নম্বর ওয়ার্ড যে কাউন্সিলর অফিস আছে, সেই কাউন্সিলর অফিসের সামনে যে মসজিদ আছে, সেই মসজিদের সামনেই কিন্তু তার জানাজা পড়ানো হবে, এমনটাই তথ্য কিন্তু তার পরিবারে জানানো হয়েছে। দর্শক, রাফির মৃতদেহ গোসল করানো হচ্ছে, সেই জায়গাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, এখানেই কিন্তু রাফির মৃতদেহ গোসল করানো হচ্ছে। গোসল শেষেই তাকে কাফনের কাপড় পরিয়েই কিন্তু জানাজায় নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে জানাজা শেষ হয়ে গেলে কালিয়ার কলাবাড়িতে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে, এমনটাই তথ্য রাফির বাবা জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে নসিব করে। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।